फ्रेंड्स वेलकम टू अनदर न्यू ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকে বাজেটে অনেক ঘোষণা তৈরি হয়ে গেছে, অনেক কিছু এসে গেছে। তার মধ্যে অনেকের মন খারাপ, অনেকের মন আবার কিন্তু ভালো। যেমন ছাত্রছাত্রীদের জন্য মন ভালো করা একটি খবর নিয়ে চলে এসেছি। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পাবে 30,000 টাকা, কিন্তু কলেজ পাস আউট ক্যান্ডিডেটদের জন্য কি? তাদের জন্য একটু মন খারাপ, বাট তাদের সঠিক ক্লারিফিকেশন না থাকার কারণে একটা প্রবলেম তোমাদের মধ্যে তৈরি হচ্ছে, তাই তো? তো আজকে পুরোটা ক্লিয়ার করে দেবো। এবং নতুন স্কলারশিপ চালু হচ্ছে রাজ্যে, যেখানে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের জন্য। তো যারা নতুন আছো, কারা এই নতুন স্কলারশিপের জন্য এলিজিবল এবং কি কি যোগ্যতার মাপকাঠি রয়েছে, পুরনো যে স্কলারশিপগুলো রয়েছে তার ভবিষ্যৎ কি, আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। প্রথমে তোমাদের বলি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে অনেক ডাউট ছিল। যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বলেছিলেন যে নতুন প্রকল্প চালু হচ্ছে বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ, তো আমরা এই নিয়ে অনেক চিন্তার মধ্যে ছিলাম যে অলরেডি তো চালু রয়েছে, তাহলে আবার নতুন করে কি চালু হবে? ইয়েস, আগে 34 বছরের যে সিপিএম সরকার ছিল তার আমলে একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করা ছিল, কিন্তু সেই স্কলারশিপটা এই সরকারের আমলে, লাস্ট যে তৃণমূল গভর্নমেন্টের আমলে একটু সম্প্রসারিত হয়। কিন্তু ভাবা হচ্ছিল যে বিজেপি গভর্নমেন্টের আমলে কি নতুন স্কলারশিপ চালু করা হবে, নাকি ওই স্কলারশিপটাই এক্সটেনশন হবে। কিন্তু আজকে বাজেটে এটা নিয়ে একটা তথ্য উঠে এসেছে। মূলত যেটা বলা হচ্ছে যে মেধাবী যারা ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ মেরিটোরিয়াল স্টুডেন্টসরা পার্টিকুলার স্কলারশিপটা পাবে। এসবিএমসিএম যেমন 60% থাকলে প্রত্যেকে পায়, এই স্কলারশিপটা কিন্তু তেমন নয়। এক্ষেত্রে তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু হচ্ছে। মেরিট কাম ইন স্কলারশিপ যেটা, সেটা আলাদা, এটার সাথে তার কোনো যে সিমিলারিটি কিন্তু থাকবে না। কারা পাবে স্কলারশিপ? যে সমস্ত স্টুডেন্টসরা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের 100টি সেরা যে 100টি বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ টপ 100 ইউনিভার্সিটি রয়েছে বিশ্বের, কি বলছে না, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের টপ 100 ইউনিভার্সিটির মধ্যে কোথাও পড়াশোনা করার সুযোগ পাবে। সেটা গ্র্যাজুয়েশন হতে পারে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স হতে পারে। তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বিমার খরচের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের প্রস্তাব কিন্তু করা হয়েছে আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্যারের পক্ষ থেকে বিধানসভাতে। এবং এই যে স্কলারশিপটা পার্টিকুলার তোমাদের আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, এই স্কলারশিপটা কিন্তু এই 100 ইউনিভার্সিটির বাইরে কোনো স্টুডেন্ট যদি থাকে তারা কিন্তু পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে বা আমাদের স্টেটে বা আমাদের দেশে এই স্কলারশিপের জন্য প্রাপক কত আছে? আমাদের স্টেটের কোনো স্টুডেন্ট বাইরের 100 ইউনিভার্সিটির মধ্যে পড়তে যাচ্ছে কিনা সেটা একটু দেখার রয়েছে। তো বিষয়টা হচ্ছে এটা যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যারা আসবে 100-এর মধ্যে পড়তে যাবে, তাদের কিন্তু এটা স্টুডেন্টসের র্যাঙ্ক নয়। অনেকের এটা প্রশ্ন যে উচ্চ মাধ্যমিকে টপ 100 র্যাঙ্কিংয়ে হয়তো এই স্কলারশিপ পাবে, এমনটা কিন্তু নয়। উচ্চ মাধ্যমিকের র্যাঙ্কিং আলাদা, আর 100 যে কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটা আলাদা। অর্থাৎ এই যে বিবেকানন্দ স্কলারশিপ চালু হচ্ছে এটা কিন্তু নতুন স্কলারশিপ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের যে পুরনো স্কলারশিপ এসবিএমসিএম বা ঐক্যশ্রী স্কলারশিপ, এগুলো কি চালু থাকবে? দেখো, এই স্কলারশিপগুলো নিয়ে কোনো তথ্য আজকে বাজেটে উঠে আসেনি, কিন্তু অ্যাজ এক্সপেক্টেড তিনি প্রথমেই বলেছিলেন যে কোনো সরকারি প্রকল্প যেগুলো চলছে বন্ধ হবে না। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, বন্ধ হবে না তার মানে এটা আমরা ধরে নিচ্ছি যে এসবিএমসিএম ঐক্যশ্রী স্কলারশিপ চালু থাকবে। এবং ঐক্যশ্রী স্কলারশিপ কেন চালু থাকবে তার কারণ একটা তোমাদের বলি, যে মাইনরিটিদের স্কলারশিপটা কিন্তু এনএসপির সাথে একটা মার্জিং হচ্ছে, এবং নতুন ওয়েবসাইটও আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটেও সেটা দেওয়া আছে। এখান থেকে প্রমাণিত যে সেই স্কলারশিপগুলো থাকবে এবং এনএসপি বা নতুন করে ঢেলে সাজানো হবে, এটা পরিষ্কার। এছাড়াও একটা কলাম উল্লেখ করা হয়েছে, এছাড়া জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে এবং 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। অর্থাৎ এখান থেকে বিষয় একটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ন্যাশনাল লেভেলেও যারা মেধাবী স্টুডেন্টসরা ভর্তি হবে ওই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের বাইরেও, তাদেরকেও কিন্তু একটা সাপোর্ট দেওয়া হবে। কিন্তু সেটা কিসের ভিত্তিতে সেটা নেই, পরবর্তী ক্ষেত্রে এর যখনই কোনো বিস্তারিত তথ্য আসবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এবার নেক্সট যেটা বলছি, সরকারি এবং সরকার পোষিত কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ এখানকার যে বাজেটের বক্তব্য অনুযায়ী সরকার বা সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রীরা, অর্থাৎ পাস আউট ক্যান্ডিডেট কি রানিং স্টুডেন্ট, এই কনফিউশন ক্লিয়ার করা হয়নি। অর্থাৎ এই জায়গার যে বক্তব্য এটা থেকে এটাই লাগছে যে সরকার বা সরকার পোষিত কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও যারা নিচ্ছ তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে।
এজন্য 30 কোটি টাকার অর্থ কিন্তু প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই ক্যান্ডিডেট যারা এটা পাবে তারা পাস আউট ক্যান্ডিডেটটা পাবে কি পাবে না এটা নিয়ে প্রশ্ন উঠছে। পরবর্তী ক্ষেত্রে ডিটেল নোটিফিকেশান আসলে এটা আমরা দেখতে পাবো। তবে সরকার পোষিত বা সরকারি যে কলেজ রয়েছে তার ছাত্রছাত্রীরা এটা থেকে এটাই লাগছে যে অনগোয়িং ছাত্রছাত্রীরা, বাট নোটিফিকেশান না আসা পর্যন্ত এটা নিয়ে ক্লারিফিকেশান কোনো কিছু নেই। যদিও এই বাজেটটা যেটা পেশ করা হয়েছে এখানে বক্তব্যগুলো বড্ড বেশি অস্পষ্ট টাইপ রয়েছে, ক্লিয়ারেন্স সেই অর্থে নেই। তবে আমার যেটা ব্যক্তিগত মত, সরকারি বা সরকার পোষিত কলেজে যারা অলরেডি পাস আউট রয়েছে, রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট অ্যাডেড কলেজে পড়ে, তো তাদের অনেকেই রয়েছে বেকার। লাস্ট 15 ইয়ার্সের রিক্রুটমেন্টের অবস্থা আমরা জানি। তো প্রত্যেককেই যদি মেধার ভিত্তিতে বা তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন এই 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, আমার মনে হয় সেটা অনেকটা বেটার। তার কারণ যুব শক্তির টাকা কিন্তু সবাই পাবে না, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। ওকে, তো মোটামুটি এই পর্যন্ত রইলো যে তথ্যটা। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।